পুরো টুইটার জুড়ে একটা বিষয় খুবই বেশি ভাইরাল হচ্ছে, সেটা হলো ইনভিনসিবলের একটা এপিসোড বানাইতে মোট খরচ হয়েছে 2.5 মিলিয়ন ইউএস ডলার, যেখানে এইটার অ্যানিমেশন জুজুৎসু কাইসেন সিজন 3 লাস্ট এপিসোডের থেকেও অনেকটাই নিচে। তারপরেও এতগুলো টাকা কোথায় খরচ হলো, এইটাই সবার প্রশ্ন ছিল। জুজুৎসু কাইসেনের এমন কোয়ালিটির অ্যানিমেশন তৈরি করতে সর্বমোট বাজেট ছিল 150K পার এপিসোড, সেইখানে ইনভিনসিবলের এমন ধরনের অ্যানিমেশন তৈরি করতে সর্বমোট খরচ হয়েছে 2.5 মিলিয়ন ইউএস ডলার। এখন দুইটার কম্পারিজন করলে দুইটার অ্যানিমেশন দিন আর রাত তফাৎ তৈরি করে ফেলে। আর যেখানে 2.5 মিলিয়নের থেকে 150K বাজেটের জুজুৎসু কাইসেনের এপিসোড অনেক বেশি আই প্লিজিং এবং অ্যানিমেশন বেটার কোয়ালিটির মনে হয়। ইভেন আপনি যদি চেনসো ম্যান রেজেয়ার্কের বাজেট দেখেন তাহলে ওইটা বানাইতে সর্বমোট খরচ হয়েছিল 4 মিলিয়ন ইউএস ডলার। তাহলে ইনভিনসিবলে একটা এপিসোড বানাইতে এতগুলো টাকা কেন খরচ হলো, এখানেই আসে আসল প্রশ্নটা। আর ঠিক এই প্রশ্নটাই করেছিল মিস্টার বিস্ট, যেখানে মাত্র 150K বাজেটের অ্যানিমেশন দেখে সে পুরোটাই হতবাক হয়ে গেছিল। এখন ইনভিনসিবলের অ্যানিমেশন অতটাও আই প্লিজিং না, এর কারণ হলো এর সম্পূর্ণ বাজেটটাই ব্যয় হয়েছে ভয়েস অ্যাক্টরের মাধ্যমে। বিকজ অফ এইখানে হলিউডের সব থেকে বড় বড় কিছু আইকনদের নেওয়া হয়েছে ইনভিনসিবলের ভয়েস দেওয়ার জন্য, যেখানে মার্বেল থেকে শ্যাংসিকেও নেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বাজেটটাই কিন্তু এদের পিছনে খরচ হয়েছে, যার ফলে অ্যানিমেশন অতটা হাই কোয়ালিটির না হইলেও ভয়েস অ্যাক্টরদের টাকা দিতে সম্পূর্ণ টাকা ফুরায় গেছে। এখন এই বিষয়ে আপনার মতামতটা কি? ভয়েস অ্যাক্টরদের বেশি টাকা দিয়ে রাখা প্রয়োজন নাকি অ্যানিমেশন আরো বেশি ইমপ্রুভ করা প্রয়োজন ছিল? সেই জিনিসটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।